আমরা আমাদের চাল ঢেলে নিব। চালটা আগে আমরা চাল এবং ডাল মিক্স করে ধুয়ে ছেঁকে নিয়েছিলাম। আমরা চাল হিসেবে নিয়েছিলাম চিনি গুঁড়া চাল। হাফ কেজি চিনি গুঁড়া চাল আর এর সাথে 250 গ্রাম মসুরি ডাল, এতেই না যথেষ্ট। চালগুলো ঢেলে দিচ্ছি। ডাল চাল একসাথে মিক্স করা আছে, যদিও এখন এই গ্রেভি করা মশলার সাথে আমরা মিক্স করব এবং এটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে একবারে এটাকে যখন মোটামুটি ভাজা ভাজা ভাব চলে আসবে, তখন আমরা এই কষানো অফ করে আলাদা পাতিলে করা গরম পানি, যে পরিমাণ আমাদের উপাদান আছে এই উপাদানের ডাবল পানি দেব আর কি। এর বেশি দিতে হবে। অল্প আছে রান্না করতে থাকবেন। কালার পরিবর্তন হয়ে গেছে। সুন্দর কালার চলে আসছে। মূলত এটাই খিচুড়ি কালার। দেখা যাচ্ছে ডালটাও সিদ্ধ হয়ে আসছে, চালটাও এই চালের ভিতরে একটা সাদা সাদা কালার দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমরা যখন দেখলাম যে না চালটা সিদ্ধ হয়ে আসছে, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে, তো এখন আমরা পানি ঢেলে দিলাম। যতটুকু চাল ডাল মানে মোট উপাদানের ডাবল পানি দিলাম। এখন এটাকে আমরা এটাকে ঢেকে দিব। কাঁচামরিচ 3টে অ্যাড করে দিচ্ছি। লবঙ্গ, এলাচ, দারুচিনি অ্যাড করা আছে। এই হচ্ছে আমাদের চেক করে নিলাম যে কোন অবস্থা আছে, পানি লাগবে কিনা। না, এই অবস্থায় দেখলাম না আমাদের কোনো পানির প্রয়োজন নেই, আমরা এটাকে আবার ঢেকে দেব। দমে দেব, দম দিয়ে আমরা একবারে নামিয়ে নেব। এই যে আমাদের নামানোর পরের ভিডিও, দেখুন কত সুন্দর একটি কালার চলে আসছে এবং একদম ঝরঝরে। আমরা সালাদ রেডি করে নিয়েছি, এবার আমরা পরিবেশন করে নিলাম। খাবার পালা। হচ্ছে নাগামরিচ, প্রাণের নাগামরিচের আচার, টমেটো সালাদ। দারুণ একটা রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন এটা।